আজ এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন বিজনেসের কথা শেয়ার করব যেগুলো আপনারা চাইলে মাত্র 1000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। তার আগে আমি আপনাদের সাভারের রাজীবের একটা গল্প শেয়ার করতে চাই যে মাত্র 1000 টাকা দিয়ে 1 মাসের মধ্যে বিজনেস ভালো গ্রোথ করেছিল। রাজীব খুবই গরিব ফ্যামিলির একটা ছেলে যাদের 3 বেলা খাবারের টাকা খুব একটা জোটে না। এমন একটা অবস্থায় রাজীব যখন মেট্রিক পাস করে তখন তার মা তাকে বলে, বাবা তোর আর পড়াশোনা করার দরকার নেই, তুই এখন যে কোনো একটা কিছু কর, আমাদের সংসারে অনেক অভাব, তোর আর পড়াশোনা করার দরকার নেই। তখন রাজীব অনেক কষ্ট পেল এবং মনে মনে ভাবলো তার যে করেই হোক ভালো কিছু করতে হবে। তখন সে তার পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে মাত্র 500 টাকা ছিল এবং সে তার এক রিলেটিভের কাছ থেকে আরো 500 টাকা ধার নিল। ধার নিয়ে সে টোটাল 1000 টাকা নিয়ে সে বাজারে গেল। বাজারে গিয়ে সে পিঠা বানানোর সরঞ্জাম কিনলো। সে সেখানে টোটাল 800 টাকা ব্যয় করেছিল। সেই সরঞ্জামগুলো কিনে তার মায়ের কাছে এনে দিয়ে বলল, মা তুমি এগুলো দিয়ে আমাকে পিঠা বানিয়ে দাও, তোমার পিঠা অনেক মজা, আমি এগুলো সেল করে যে করেই হোক টাকা আয় করবো। তার মা প্রথমে একটু অবাক হয়, তারপর সে মনোযোগ দিয়ে, খুব বেশি মনোযোগ দিয়ে তার ছেলে বিজনেস করবে এই চিন্তা করে সে খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলোকে বানিয়ে দেয়। রাজীব যেটি করে সেই পিঠা নিয়ে সেই দিন দুপুরের পরে মানে 2টার পরে সাভার থেকে ঢাকায় রওনা দেয়। সে পাতিলে করে পিঠাগুলোকে নিয়ে আসছিল এবং ঢাকার রাস্তার ধারে যেই জায়গা দিয়ে পথচারীরা অনেক বেশি যাতায়াত করে ঠিক এমন একটা জায়গায় সে পিঠাগুলোকে বিক্রি করার চেষ্টা করে। অবাক করার বিষয় 2 ঘন্টার মধ্যে তার সকল পিঠাগুলো সেল হয়ে যায় এবং সেই পিঠাগুলোকে সে 1200 টাকায় বিক্রি করে এবং সে 100 টাকা ভাড়া দিয়ে আবার সে তার বাড়িতে চলে যায়। পরবর্তীতে সে খেয়াল করে তার 500 টাকা বিনিয়োগ করে 500 টাকা লাভ হয়েছিল সেই দিন। এভাবে করে রাজীব পরের দিন আবার 500 টাকার পিঠা বানিয়ে ঢাকাতে চলে আসে এবং 2-3 ঘন্টার মধ্যে বিক্রি করে আবার চলে যায়। এভাবে করে সে সারা মাস কষ্ট করার পর সে টোটাল 15,000 টাকা জমাতে পারে। তখন সে তার মাকে বলছিল, মা দেখছো মাত্র 1000 টাকা ইনভেস্ট করে তুমি আমি কষ্ট করে দেখো আমরা এই মাসে 15,000 টাকা আয় করতে পারলাম। যাই হোক, তার মা অনেক খুশি। এখন রাজীব চিন্তা করলো তার বিজনেসটিকে কিভাবে ইমপ্রুভ করা যায়। রাজীব তখন চিন্তা করলো আমি এখন থেকে আর ঢাকায় যাব না, আমি সাভার বাস স্ট্যান্ডে যে কোনো একটা জায়গায় মানে কারো দোকানের সামনে তাকে রিকোয়েস্ট করে বা কিছু টাকা দিয়ে হলেও আমি একটা নির্দিষ্ট জায়গায় পিঠা বিক্রি করব। এতে করে আমি বেশি পিঠা বিক্রি করতে পারবো এবং আমার যাতায়াতের যে খরচ এটাও বেঁচে যাবে, আমার সময়ও বেঁচে যাবে। সে এরপর আরো 3 মাস এভাবে করে ব্যবসা চালিয়ে যায়। এরপর সে সাভারের সেই বাস স্ট্যান্ডে ছোট দোকান ভাড়া নেয় এবং তার বিজনেসটিকে ইমপ্রুভ করে যায়। এই যে আপনাদের সাথে রাজীবের গল্পটি শেয়ার করলাম, এই রাজীবকে আমি খুঁজে পেয়েছিলাম তার পিঠা খেতে যেই। যাই হোক, রাজীব একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি তো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, আমি আমার বিজনেসটিকে এতদূর নিয়ে আসছি, আমি একটা ছোট দোকান ভাড়া নিয়েছি, এখন এই জায়গা থেকে বিজনেসটিকে আরো কিভাবে বড় করতে পারি। তখন আমি রাজীবকে বলেছিলাম, রাজীব তুমি পিঠাগুলোকে বানাও মানুষের খাওয়ার উদ্দেশ্যে, পিঠাগুলো কিন্তু তোমরা খাও না, সো মানুষকে যে করেই হোক ভালো পণ্য দিতে হবে। এর জন্য তুমি একটা কাজ করো, তুমি যে গুড়গুলো ইউজ করো, তুমি যে চিনি ইউজ করো, তুমি যে আটা ময়দা যাই ইউজ করো, এগুলো খুব পিওর কোথায় পাওয়া যায় তুমি সেই জায়গা সন্ধান করো এবং সেই জায়গা থেকে সেই জিনিসগুলোকে এনে তোমার পিঠাকে আরো অনেক ইমপ্রুভ করো। তাহলে দেখবা যারা তোমার রেগুলার কাস্টমার তারা তোমার কাছ থেকে কখনোই সরবে না এবং দিনে দিনে তোমার রেগুলার কাস্টমারের সংখ্যা অনেক বাড়বে এবং পাশাপাশি যারা তোমার রেগুলার কাস্টমার তারা তো খাবেই, তারা তাদের ফ্যামিলির জন্য তোমার এই জায়গা থেকে পিঠা নিয়ে যাবে, সো তোমার সেল কয়েক গুণ বেড়ে যাবে। যাই হোক, এভাবে করে রাজীব তার লাইফটাকে অনেক দূর উন্নতি করে নিয়ে গিয়েছিল। সো এই হচ্ছে একটা স্টোরি। 1000 টাকা দিয়ে ব্যবসা করেও অনেক কিছু করা সম্ভব। দেখুন, এই স্টোরিটি না বলে আমি আপনাদের সরাসরি 5টা বিজনেসের কথা বলে দিতে পারতাম, তারপরও স্টোরিটি কেন বললাম জানেন? কারণ আপনারা যদি একটু বুঝতে পারেন আসলেই 1000 টাকা দিয়ে একটা মানুষ কষ্ট করে সাকসেস পর্যন্ত পৌঁছেছে, তখন এই স্পিরিটটা আপনার মধ্যেও পোক করবে। আপনার মধ্যেও মনে হতে থাকবে, আরে ভাই ওই লোক পারলে আমি কেন পারবো না, আমার কাছে তো 1000 না আরো বেশি টাকা রয়েছে, আমি কেন বসে রয়েছি। এই মোটিভেশনটা যেন আপনাদের মাথার মধ্যে থাকে, এই জন্য স্টোরিটা শেয়ার করা। যাই হোক, 5টি বিজনেসের প্রথম বিজনেসটি হচ্ছে হোমমেড ফুড বিজনেস। দেখুন, আমাদের এই সিটি শহরগুলোতে মানুষ এখন অনেক বেশি বিজি, মানুষের রান্না বান্না করার সময়ই নেই। এর একটা বড় কারণ হচ্ছে এখন আমাদের সিটি শহরের লাইফ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, তাই হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কাজ করতে হয়। এখন এমন একটা অবস্থায় তারা কিন্তু বাইরে খাবার খায়। এখন বাইরের খাবার সবসময় কিন্তু ভালো হয় না, অনেক গ্যাস ফর্ম হয়, অনেক ধরনের রোগ বালাই তৈরি হয়, টেস্টে বিরক্ত চলে আসে। কিন্তু আপনি যদি এটি করতে পারেন, হোম মেড লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো বিজনেস হতে পারে। কিভাবে 1000 টাকায় শুরু করা যায়? আপনি যেটি করতে পারেন, আপনি কয়েকটি লাঞ্চ আইটেম রেডি করতে পারেন এবং সেই লাঞ্চ আইটেমগুলোর ফটো আপনি তুলতে পারেন। তোলার পর সেই ফটোগুলোকে আপনার মোবাইলে রাখলেন, পাশাপাশি আপনি সেগুলোর প্রিন্ট আউট কপিও রাখলেন এবং সেই রান্নাবান্নার হেল্প আপনার ফ্যামিলির মেম্বার কারো কাছ থেকে নিলেই হয়। আপনি সেই ফটোগুলোকে নিয়ে আপনার এলাকার বিভিন্ন ধরনের অফিসে গিয়ে আপনি তাদের প্রপোজাল জানালেন যে আপনারা এই ধরনের খাবার দিচ্ছেন এই দামে। বেস্ট হয় যদি 120 টাকার মধ্যে মুরগির মাংস দিয়ে, অল্প হোক মুরগির মাংস দিয়ে, সবজি দিয়ে একটা
আইটেম তৈরি করা যায়, অথবা মাছ দিয়ে, সবজি দিয়ে, ভাত দিয়ে একটা আইটেম তৈরি করা যায়, এবং সেটি যদি রিয়েলি হোমমেড হয় তাহলে মানুষ অবশ্যই খাবে। পাশাপাশি আরেকটা কাজ অবশ্যই করতে হবে, সেটি হচ্ছে অনলাইনে আপনার এই ফটোগুলোকে প্রাইস সহ ফেসবুক পেজে শেয়ার করতে হবে। টিকটক, ইনস্টাগ্রাম এগুলোতেও অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখন বিজনেসটি কেমন হতে পারে একটু যদি বলি, আপনি 120 টাকার খাবার বিক্রি করবেন। এখন একটা মানুষ যদি দিনে 2 বার অর্ডার করে, মানে দুপুরেরটা এবং রাতেরটা দুইটা যদি অর্ডার করে, তাহলে একজন মানুষ 240 টাকার খাবার আপনার কাছ থেকে কিনছে। এখন খুব বেশি না, এই 240 টাকার মধ্যে আপনার যদি 50 টাকাও প্রফিট থাকে, তাহলে এই ধরনের 10টা মানুষ হলেই আপনার বিজনেস শুরু হয়ে যায়। দেখুন, 10টা মানুষ খোঁজা খুব একটা বেশি কঠিন না। আপনি একটা বড় মার্কেটে ঢুকেন, 10টা মানুষ, 10টা কাস্টমার এমনি আপনি খুঁজে পাবেন যার প্রতিদিন দুপুর এবং রাতে খাবার প্রয়োজন। তো 10টা কাস্টমার যদি আপনি খুঁজে বের করতে পারেন, একজনের কাছ থেকে যদি আপনার মিনিমাম 50 টাকাও লাভ থাকে, তারপরও 10 জনের কাছ থেকে আপনার প্রতিদিন 500 টাকা লাভ থাকবে, আর মাস শেষে 15,000 টাকা হয়। আর 15,000 টাকা হলেই আপনি তখন আপনার সেই ফেসবুক পেজটিকে বুস্ট করবেন, আপনার এরিয়ার আশেপাশে বুস্ট করবেন। তখন হচ্ছে আপনি আপনার মেইন কাস্টমারগুলোকে খুঁজে পাবেন, যারা আসলে বাসায় রান্না বান্না করতে খুব একটা টাইম পায় না এবং অনলাইনে খাবার অর্ডার করে খায়। সো বুঝতেই পারছেন, এভাবে করে একটা বিজনেস হতে পারে এবং এই বিজনেসগুলো অনেক ভালো চলবে সামনের দিনগুলোতে। সো করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে টি শার্ট এবং জিন্স প্যান্ট রিসেলিং বিজনেস। দেখুন, আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে আপনি গাজীপুর, নারায়ণগঞ্জ, নয়তোবা সাভার, নয়তোবা পুরান ঢাকা, এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গা থেকে আপনি টি শার্ট এবং জিন্স প্যান্ট কিনতে পারেন 1000 টাকায় যতটুকু হয়। এখন আমি যতটুকু জানি, যেই ধরনের টি শার্টগুলো রাস্তাঘাটে বিক্রি হয় এগুলোর দাম 50 থেকে 70 টাকা, 80 টাকার ভিতরেই হয় এবং এগুলো সেল হয় 100 টাকার উপরে, 100 থেকে 150 টাকা। সো বুঝতেই পারছেন 50-50 লাভ থাকে। যাই হোক, আমি যদি একটা আইটেমে 50 টাকা লাভও ধরি, তারপরও আপনি যদি প্রতিদিন 10টা আইটেম বিক্রি করতে পারেন, 50 টাকা করে থাকলেও 500 টাকা হয়। সো বুঝতেই পারছেন, এভাবে করে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রির বিজনেস শুরু হতে পারে। এর পরের বিজনেসটি হচ্ছে ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং আইটেম বিক্রি। দেখবেন প্রতি মাসে কোনো না কোনো ইউনিক আর ট্রেন্ডিং আইটেম আসতেই থাকে। সেগুলো মোবাইলের গ্যাজেটস হতে পারে, সেগুলো বিভিন্ন ধরনের গিফট আইটেম হতে পারে। যাই হোক, আপনারা দেখবেন অলওয়েজ কোনো না কোনো কিছু ট্রেন্ডিং আসেই এবং যেগুলো ইউনিক। এইরকম কিছু ইউনিক মাল আপনি যদি চক বাজার থেকে বা কোনো জায়গা থেকে সোর্স করাতে পারেন এবং 1000 টাকায় কিনতে পারেন, অল্প কিছু মাল হবে, এটা ঠিক আছে, বাট কিছু না করার চেয়ে তো অল্প কিছু মাল নিয়ে বসাও ভালো। এই মালগুলো এনে আপনি কয়েকটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি এই ট্রেন্ডিং আইটেমগুলোর ফটো তুলে অনলাইনে পোস্ট করতে পারেন, মানে এগুলো শর্ট রিলস বানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতে পারেন, চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন এবং আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, সেখান থেকে অর্ডার আসতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। দেখুন, ট্রেন্ডিং আইটেম শুরুর দিকে খুব ভালো চলে, অ্যাটলিস্ট 1 থেকে 3 মাস পর্যন্ত খুব ভালো চলতেই থাকে সেই প্রোডাক্টগুলো। সো এভাবে করে একটা ভালো বিজনেস হতে পারে শুরুর দিকে। এরপর আপনি যখন ব্যবসাটা একটু ভালো বুঝে যাবেন, আপনার সেল আসা শুরু হবে, তখন আপনি একটু বেশি টাকা ইনভেস্ট করে আপনার ফেসবুক পেজটিকে খুব সুন্দরভাবে সাজালেন, পারলে একটা ওয়েবসাইট তৈরি করে নিলেন। এভাবে করে একটা বড় বিজনেস শুরু করা সম্ভব। এরপরের বিজনেসটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অথবা ফ্রিল্যান্সিং। দেখুন, এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই, এখানে কিন্তু আমার শুরুতে কোনো টাকাই লাগেনি। আমার একটা নষ্ট ল্যাপটপ ছিল, যেটা আমি 2000 টাকা দিয়ে সারিয়ে পরবর্তীতে আমি আমার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি। আমি যে সময় শুরু করেছিলাম সেই সময় স্মার্টফোন এত আপডেটেড ছিল না। এখন স্মার্টফোন দিয়ে সব কাজ করা যায়। আপনি যদি ইউটিউবিং করতে চান, আপনার মোবাইল ফোনটিই যথেষ্ট। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সব কাজ তো আর করা সম্ভব না, কিন্তু ফ্রিল্যান্সিং এর অনেক কাজ আছে যেগুলো শুধুমাত্র মোবাইল দিয়েও সম্ভব। সো আপনারা চাইলে এইটাও করতে পারেন। এর পরের বিজনেসটি হচ্ছে ড্রপ শিপিং অথবা রিসেলিং বিজনেস। দেখুন, ড্রপ শিপিং বিজনেস মডেলটা এমন যে কোনো একটা কোম্পানির কাছে বা কোনো একটা ব্যক্তির কাছে প্রোডাক্টগুলো থাকবে, আপনি সেই প্রোডাক্টগুলোর ফটো তুলে নিয়ে আসবেন বা একটা করে স্যাম্পল নিয়ে আসবেন, সেগুলো আপনি বিক্রি করবেন। যখন বিক্রি হবে তখন সেই লোক তার অফিস থেকে প্রোডাক্ট ডেলিভারি করবে। ডেলিভারি করার পর প্রোডাক্টটা যখন সেল হবে তখন সেটির কমিশন আপনি পাবেন। এই হচ্ছে ড্রপ শিপিং এর মডেল। এখন বাংলাদেশে ড্রপ শিপিং এর ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনারা সেগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চক বাজার বা পাইকারি বাজার যেখানে রয়েছে সেই জায়গাতে গিয়ে সেই দোকানদারের সাথে ডিল করতে পারেন যে ভাই আমি সেল করব, আপনি একটা প্রোডাক্ট আমাকে দেন। সো এভাবে করেও বিজনেস শুরু করা সম্ভব। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আপনাদের কাছে আমার দুইটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো উপকারে চলে আসতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।